আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি ভগবত পূজা করি, আমার মতো বৈষ্ণব নেই, আমি জপ করি, আমি নিরামিষ খাই। এটা কি হবে মা? এটা আত্ম অহমিকা হয়ে যাবে ভিতরে। ভজন থেকে অবশ্যই তুমি দূরে চলে যাবে। এই জন্য বলছেন এই ভজনে যত উঠাটা সহজ, নেমে যাওয়াটা তার চাইতে আরো বেশি বেশি সহজ। ভগবত কথা শ্রবণ করতে হলে সাধুর মুখেই হরিকথা শ্রবণ করতে হয়। অভক্তের মুখে হরিকথা তদ্রূপ। যেমন সাপে দুধে মুখ দিলে যেমন দুধটা খাবার অনুপযোগী হয়ে যায়, তদ্রূপ অভক্তের মুখে হরিকথা সেই রকম। একজন অনেক জানতে পারে মা, বুঝতে পারে, গীতাশাস্ত্র জানে, ভাগবত জানে, জানতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তার ভজনমুখী না হয়, যদি মহতের চরণতলে মস্তক অভিষিক্ত না করতে পারে, তার ভগবত কৃপাটা হয় না। আমি ঘরে বসে ভাগবত পড়ব, আমি জানি, কিন্তু না, অবশ্যই তোমাকে মহতের মধ্যে বসে এই হরিকথা শ্রবণ করতে হবে। মহতের কৃপা বিনা কোনো কার্যই সিদ্ধ নাই হয়। কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার না জানি ক্ষয়। কৃষ্ণ ভক্তি দূরের ব্যাপার, সংসারটাও ক্ষয় হয় না। তাই বলছেন একদিন দ্বারকাতে কৃষ্ণ দেখিবার ব্রহ্মা আইল, দ্বারপাল জানাইল কৃষ্ণরে। একদিন ব্রহ্মা দ্বারকাতে কৃষ্ণ দেখবার গেছে, দর্শন করতে গেছে, ভগবত দর্শন, নারায়ণ দর্শন করতে গেছে। দ্বারপাল দাঁড়ি জিজ্ঞাসা করছেন, কে আপনি? বলছে, আরে দেখতে পাচ্ছ না আমি চতুর্মুখ ব্রহ্মা, চার মুখ আমার, আমি চার মুখে হরি কথা বলি। বলছে, তারপরও দাঁড়ান, ভগবানের কাছে তো অনুমতিটা নিয়ে আসি, ঢুকতে দেয়া যাবে কি না। ঠিক আছে, যাও। নারায়ণের কাছে গিয়ে বলছেন, ভগবান আপনার সঙ্গে দেখা করতে এসছেন চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মা কথা বললেন, একজন ব্রহ্মা। ভগবান একটু কৌতূহল ছলে বললেন, উনি কোন ব্রহ্মা জেনে আসো তো, কোন ব্রহ্মা উনি? দাঁড়িয়ে এসে বলছেন, আপনি কোন ব্রহ্মা? হায় হায়, বলে কি সর্বনাশে কথা, আমি ছাড়া ত্রিভুবনে আর কোনো ব্রহ্মা আছে নাকি? হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, শিব সংহারকর্তা, আর বিষ্ণু পালনকর্তা, বিষ্ণু রক্ষা করেন। এই ত্রিভুবনে আর কেউ আছে নাকি? উনি যে বললেন, বলো আমি চতুর্মুখী ব্রহ্মা, কথাটা একটু জোরে বললেন। আমি চারমুখ ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা। উনি যে বলছেন, ঠাকুর উনি নাকি চতুর্মুখী ব্রহ্মা, চারমুখী ব্রহ্মা। ঠিক আছে, নিয়ে আসো। দাঁড়িয়ে গেল ব্রহ্মাকে আনিবার। ব্রহ্মা যখন নারায়ণের দ্বারকাতে ঢুকেছে ভগবানের কাছে, ভগবানের চারপাশে দেখেছেন শত শত ব্রহ্মা বসে আছে, কারোর 100 মুখ, কারোর 1000 মুখ, কারো 100 মুখ, কত কত ব্রহ্মা বসে আছেন। ব্রহ্মা নিজেই লজ্জা পেয়ে গেলেন, আমি বড়মুখ করে বলেছি আমি চতুর্মুখী ব্রহ্মা। তাই বলছেন, বিস্মিত হইয়া ব্রহ্মা দাঁড়িকে কহিল, কহ গিয়া সনকাদি চতুর্মুখ হইল। কৃষ্ণ কহে, ব্রহ্মাণ্ডে 50 কোটি যোজন, অতি ক্ষুদ্র তাতে তোমার 4 বদন। 50 কোটি ব্রহ্মা আছে, 1000 মাথা ব্রহ্মা আছে, তুমি তাদের কাছে একদম নগণ্য। কোন ব্রহ্মা 100 কোটি, লক্ষ কোটি, কোন নিযুত কোটি কোটি ব্রহ্মাণ্ডরূপ ব্রহ্মার শরীর বদন, এই রূপ পালি আমি ব্রহ্মার গণ। দেখেছো তো, আমি এরকম সব ব্রহ্মা পালি। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি ভগবত পূজা করি, আমার মতো বৈষ্ণব নেই, আমি জপ করি, আমি নিরামিষ খাই। এটা কি হবে মা?
একটা আত্ম অহমিকা হয়ে যাবে ভিতরে, ভজন থেকে অবশ্যই তুমি দূরে চলে যাবে। এই জন্য বলছেন এই ভজনে যত উঠাটা সহজ, নেমে যাওয়াটা তার চাইতে আরো বেশি বেশি সহজ। তাই বলছেন কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ। বলছে আমার কাছে আসছে, ভগবানের কাছে প্রণাম করছে। আরে বাবা, যদি তোমার কিছু চাইতে হয়, শত দেবতা আছে, কত কত দেবতা আছে, তাদের কাছে যে চাও। ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, আছে না? জ্ঞান দেহি, আমরা চণ্ডীপাঠ করি না ব্রাহ্মণে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা, ইত্যাদি ইত্যাদি কত কথা বলছি। আমি মায়ের কাছে ধন চাইছি, অর্থ চাইছি, কিন্তু ভগবান বলছেন আমাকে ভজনা করছে। আবার কি করছে? কৃষ্ণ কহে আমা ভজে বিষয় মাগে সুখ, আমাকে ভজনা করছে আর বিষয় মাগছে, সম্পত্তি চাইছে, টাকা চাইছে। ভগবান পাঠিয়ে দিচ্ছে কার কাছে? রায় রামানন্দর কাছে। উনি গিয়ে একদম দাঁড়িয়ে গেছেন, গিয়ে দেখলেন রায় রামানন্দ তখন রাজকার্য পরিচালনা করছেন এবং দেবকন্যাকে নৃত্য শিখাচ্ছেন। দেবের কাছে, দেবতাদের কাছে নৃত্য হবে, অর্থাৎ জগন্নাথের দর্শন হবে, জগন্নাথ নৃত্য দেখবেন। সে কে ছিল? তারা একদম কেবল নবযুবতী, বয়ক্রমা হয়েছেন। তাদের একদম সারা শরীরে তেল মর্দন করে তাদের স্নান করাচ্ছেন এবং সেই সুগন্ধি জল দিয়ে তাদের শরীরকে অভিষেক করাচ্ছেন। ভগবানের চরণে লাগবে তো? উনি দূর থেকে দেখে মনে একটি ভ্রান্তি হয়ে গেল, আরে বাবা, কার কাছে পাঠিয়েছে মহাপ্রভু যে মেয়েদের এইভাবে স্নান করাচ্ছে, একদম উলঙ্গিনী করে, আবার তেল মর্দন করাচ্ছে, তার কাছে আমাকে মহাপ্রভু হরিকথা শিখাতে পাঠিয়েছেন, শুনতে পাঠিয়েছেন? এইটা হয় নাকি? বিকার হয়ে গেল মনের ভিতর। কিন্তু রায় রামানন্দ তখন এতটাই ব্যস্ত ছিলেন যে দ্বারে একজন বৈষ্ণব এসেছেন, দিয়েছেন। প্রভু বলছে কি ব্যাপার, হরিকথা শোনা হলো? উনি অত কিছু না বলে বললেন তিনি রাজকার্যে ব্যস্ত আছেন। আরো একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা তোমার কাছে বলবো না। মহাপ্রভু অন্তর্যামী ভগবান বুঝে ফেলেছেন। বলছে ও তাই, তুমি কি দেখলে? দেখেছি প্রভু, অনেক কিছুই দেখেছি, তুমি কিছু শোনাও। বলছে না, তুমি আবারও যাও, একদিনে তোমার হরিকথা শ্রবণ হয়নি, তুমি যাও। তুমি যদি মনে আনন্দ লাভ করতে চাও, তুমি যদি সেই ভগবত প্রাপ্তি হতে চাও, তুমি যদি হরিকথায় আনন্দ লাভ করতে চাও, অবশ্যই রায় রামানন্দর কাছেই তোমার হরিকথা শ্রবণ করতে হবে। সেই রায় রামানন্দ যে কৃষ্ণ ভুরিদা, কৃষ্ণ প্রেমে বিগলিত, সে অষ্টসাত্ত্বিক ভাব আমি তাকে দেখেছি, তার মতো ভক্ত এই ত্রিভুবনে আর নাই, তুমি যাও। আবার বলে কয়ে রায় রামানন্দকে কাছে পাঠানো হলো পদম্য মিশ্রকে। সেদিন যেতে যেতেই বলেছেন, এসেছেন, আমি কালকে খুব ব্যস্ততা ছিলাম, আপনার বৈষ্ণব আমার গৃহে এসে ফিরে গিয়েছেন, আমার অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, বলুন কি আজ্ঞা? বলছেন মহাপ্রভু আমাকে আপনার কাছে হরিকথা শ্রবণের জন্য পাঠিয়েছেন। বলছে হ্যাঁ ঠিক আছে, বসুন। সকালে বসেছেন, বলুন কি কথা শ্রবণ করবেন, কি কথা শুনতে চান? বলছে তার আমি জানি কি, আমার অন্তরে যা আমি ধারণ করতে পারি, আমি যাহা নিতে পারি, সেটাই আমাকে উপযুক্ত বসে আপনি দান করুন। দেখুন কত বড় কথা, আমি যা গ্রহণ করতে পারি, যেটা আমার ধারণের ক্ষমতা আছে, সেটাই আমি আমাকে দিন আপনি। মা সবার কাছে সব কথা বলে তো আনন্দ হয় না। কেউ আছে বাৎসল্য প্রেমে, কেউ আছে সখ্য প্রেমে, কেউ আছে মধুর প্রেমে, ইত্যাদি প্রেম আছে।
সবার কি আনন্দ দান সম্ভব? যদি দাস্যপ্রেমের সাথে দাস্যপ্রেমের সখ্য হয় তাহলেই তো আনন্দটা লাভ করবে, তার আগে পারবেন কি? সবাই তো পারবে না। তা বলছে আমি যা ধারণ করতে পারি আপনি সেটাই আমাকে বিবেচনা করে দিন। রায় রামানন্দ নিজেই বক্তা, নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন, আর প্রদ্যুম্ন মিশ্র হরিকথায় বিভোর হয়ে গেছে। এমনভাবে হরিকথায় মেতে উঠেছে না মা, যেন তন্ময় হয়ে শ্রবণ করছেন। ভুরিদা একদিনেই শ্রবণ করে রায় রামানন্দর চিত্ত উৎফুল্লিত হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে, এত আনন্দ লাভ করছেন প্রদ্যুম্ন মিশ্র, ভাবতেও পারা যায় না এত আনন্দ তিনি লাভ করছেন হরিকথায়। দেখতে হবে না বক্তাটাকে আর শ্রোতাটা কেমন ব্যাপার। বলছে সকালে বসেছে, সন্ধ্যা গড়িয়ে গেছে, কিন্তু বিন্দুমাত্র সময় তারা অন্যদিকে কর্ণপাত করেননি। হরিকথায় এতটাই আসক্তি ছিলেন। এই দুঃখ থেকে নিস্তারের উপায় কি মা? এই সংসারে থেকে আমাদের দুঃখের উপায়টা কি, নিস্তারের উপায় কি? একমাত্র হরিকথায় আসক্তি, অন্য কথায় বিরক্তি। অভিমানী ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন, সেই গরিব যে ভক্তি নাই, যার অর্ঘ্য নাই, যার বৈষ্ণব সেবা নেই, সেই বলছে অভিমানী ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন, সেই গরিব। তা বলছেন হঠাৎ তার ভৃত্য এসে বলল, প্রভু বেলা তো অস্তে যায়। হ্যাঁ, বেলা অস্তে যায়, সকালে বসেছে। যারা হরিকথার রসে ডুবে যায় না তাদের কাছে খাওয়া দাওয়া বেলা একদম চলে যায়। কেন হয়? যখন মহারাজ পরীক্ষিতকে ধর্মকথা হরিকথা শ্রবণ করাচ্ছেন, ভাগবত শ্রবণ করাচ্ছেন শুকদেব গোস্বামীপাদ, সপ্তম দিবসে ভাগবত কথা চলছে এক নাগারে। 4 দিবস হয়ে গেলে বলল, মহারাজ পরীক্ষিত আপনি কি তৃষ্ণার্ত? আপনি কি জল পান করতে চান? একভাবে বসে আছেন হরিকথা শ্রবণের জন্য, আপনার পা লেগে যাচ্ছে, একটু জল তৃষ্ণা লেগে গেছে কি? পরীক্ষিত বলছেন, শ্রীপাদ গুরুদেব আপনি আর আমাকে ওই জলের কথা বলবেন না। ওই জাগতিক জলের জন্য আজ আমার এই দুর্গতি। কারণ ওই সৌনক মুনির কাছে জল চেয়েছিল, জল দেয়নি, তার জন্য সে অভিসম্পাত পেতে হলো। আমি ওই জল আর চাই না। আমি যে অমৃত সুধা পান করছি, আমি যেই অমৃত সুধা পান করছি, জাগতিক জল আমার কাছে একদম তুচ্ছ হয়ে গেছে গুরুদেব। অমৃত সুধাময় যজ্ঞ, এইটাকে বলা হয়েছে জ্ঞানময় যজ্ঞ। সর্বশস্ত্রাভিতিজুষ সর্ববেদই সৎফলম সর্বসিদ্ধান্ত রত্ন পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ খরায়তে। বাহ, কি অমৃত কথা মা! সর্বশস্ত্রাভিতিজুষ সর্ববেদই সৎফল সর্বসিদ্ধান্ত রত্ন পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ খরায়তে। প্রতিটা অক্ষরে অক্ষরে ভাগবত প্রেম বর্ষণ করে, প্রতিটা অক্ষরে অক্ষরে ভাগবত প্রেম বর্ষণ করেন। এত অমৃত সুধা ভাগবত কথা। কই আমাদের তো কিছু হচ্ছে না। এত কথা শ্রবণ করছি, এত ভাগবত শুনছি, এত কীর্তন শুনছি, কই কিছুই তো হচ্ছে না। বলছেন আসে যায় বসে না। যত সময় হরিকথা শ্রবণ করি তত সময় মনের ভিতর আশাবন্ধ সমৎকণ্ঠা, নাম ও গানের সদা রুচি, রুচিটা নাম গানেই জন্মায়। যখন এখান থেকে চলে যাই তখন আবার এই জাগতিক কথা মনে পড়ে যায়। তাই বলছি একটা দিন ভাগবত কথা শুনলে আপনি অমর হয়ে যাবেন। আমার কথা না, ভাগবত বলছেন। বলছি কি বলেন ঠাকুর মশাই, একদিন ভাগবত অমর হয়ে যাব? বলছে হ্যাঁ, একটা ক্ষণ একটা কথাও যদি শোনেন না তাও আপনি একদম অমর হয়ে যাবেন, আপনি একদম ভক্ত হয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর। বলছে কি করে হলো? অমর হলে তো একদম সারা জীবন বেঁচে থাকতে হয়। কে কখন দেখেছে অমর হয়েছে? সবারই তো একদিন চলে যেতে হয়। ভগবান নিজে লীলা করছেন, তিনি আবার চলে যাচ্ছেন। যায়নি, যুগে যুগে ভগবান এসছেন আবার চলে গেছেন, ভগবানই চলে গেছে। আর আমরা মানুষ কি থাকতে পারবো? থাকা যায় নাকি? এখানে থাকার জায়গা না তো, কি করে থাকবো? বলছেন যে না, তুমি সত্যিই অমর হয়ে গেলে।
ভাগবত কথা শুনলে অমর হয়ে যায়? হ্যাঁ, অমর হয়ে যায়। কেন? বলছেন তুমি যখন হরিকথার মাঝে ডুবে থাকবে না, তুমি যখন এই প্রেম রস আস্বাদন করবে না, তোমার চিত্তটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে যাবে, তোমার অন্তরে প্রেম হবে, আর প্রেম থেকে অনুরাগের জন্ম হবে, আর অনুরাগ যত গাঢ় হবে তোমার, তত মনটা কৃষ্ণ ভজনে সুদৃঢ় হয়ে যাবে। এটা অমৃত সুধা কথা মা। পরীক্ষিত ভগবত কথা শ্রবণ করছেন আর অমৃত সুধা পান করছেন। দেবতারা এসে বলল, মহারাজ পরীক্ষিত, আপনি ওই অমৃত সুধা পান করুন, আপনি অমৃত সুধা পান করে আপনি অমর হয়ে যান, আর আমরা হরিকথা শ্রবণ করি। সুখদেব গোস্বামী দেখলেন দেবতাদের ভিতরেও সেই ঐশ্বর্য মাধুর্য নাই। বললেন, না, একমাত্র অনন্ত অনন্ত কোটিকালের যদি সৌভাগ্য থাকে, মহতের কৃপা যদি শিরে থাকে, তাহারাই হরিকথায় আনন্দ লাভ করতে পারে। তাই বলছেন, মহতের কৃপা বিনা কোনো কার্যই সিদ্ধ নাই হয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার না হয় ক্ষয়। মহতের পাদপদ্ম বসেই হরিকথা শ্রবণ করতে হয়। রায় রামানন্দ কাছ থেকে বিদায় নিলেন, মহাপ্রভুর চরণে যে বিকালেন, আর সে কি উদ্দণ্ড নিত্য, তার কি অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে প্রদ্যুম্ন মিশ্রর, আর নয়নবাড়ি অবিরত ঝরছে মা। মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন। মহাপ্রভু যখন বক্ষে আলিঙ্গন করছে, বলল, প্রদ্যুম্ন মিশ্র, তোমার একই অবস্থা হয়েছে। বলছেন, প্রভু তুমি কার কাছে আমাকে পাঠালে? এ যেন কৃষ্ণ কথার ভুরিদা। কি কথা আমাকে শোনালে তুমি? আমাকে কি কথা শোনালে প্রভু? এই অমৃত সরা আমাকে শোনালে, আমার জীবন তো ধন্যাতি ধন্য হয়ে গেল। তুমি আমাকে কি কথা শোনালে? মহাপ্রভু বলছে, আরে আমি আবার কি করলাম? শোনালো তো তোমাকে রায় রামানন্দ, আমি তো তোমাকে হরিকথা শোনাইনি। বলছেন, না না, রায় রামানন্দ আমাকে আর একটা কথাও বলে দিয়েছে। কি কথা বলেছে? মোর বুকে হরিকথা কয় গৌরচন্দ্র। আমার মুখে হরিকথা বলছেন সেই গৌরচন্দ্রই বলছে, আমি ভিত্ত মাত্র। আমি যেমন ননির পুতুল, যেমন জাদুকর পুতুলকে নাচায়, মহাপ্রভু আমাকে সেইভাবেই তোমাকে নাচিয়ে নাচিয়ে হরিকথা শ্রবণ করিয়েছে। বলছে, আরে বাবা, জানো না, যখন রায় রামানন্দর সাথে আমার দেখা হয়েছিল না গোদাবরীর তীরে, তখন আমি যখন তার পরিচয় চাইলাম, তুমি রায় রামানন্দ, উনি আমাকে উত্তর দিল কি জানুন? আমি শূদ্র দাস মন্দ। আমি বলছিলাম, তুমি রায় রামানন্দ? উনি আমাকে উত্তর দিল, আমি শূদ্র দাস মন্দ। কত বড় দৈন্যের খনি হলে এই পরিচয়টা দেয় বলুন? আমি সুভাষ চক্রবর্তী, বা উচ্চ বংশে জন্ম। রায় রামানন্দ কিন্তু সেটা দেয়নি, বলেছিলেন আমি দাস শূদ্র মন্দ। জানো না রায়, রায় কতটা কৃষ্ণ প্রেমের খনি। সত্যিই তুমি পেয়েছ। প্রদ্যুম্ন মিশ্র বলছেন, আর আমার সংসার বুঝি ক্ষয় হলো প্রভু? তা বলছে, একদিন হরিকথা শ্রবণেই তোমার সংসার বাসনা দূর হয়ে যাবে। একদিনের কথায় তোমার হরিকথা সংসার বাসনা দূর হয়ে যেতে পারে, সেটা সাধুর মুখে হরিকথায়। তা বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন মনে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরুরূপে অন্তর্যামী শিখায় আপন মনে। বাঞ্ছাকল্পতরুভচ্ছ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আমাদের মাঝে যার মুখ্যনিশ্রী বাণী অমৃত স্বরূপ ভগবত কথা শ্রবণ করবেন, তিনি আমাদের মাঝে এসেছেন। তার চরণে আমি দণ্ডায়বত, বৈষ্ণব চরণী। আমি আছি, থাকবো, আছি ওনার ওই শ্রীমুখে আমরা অমৃত কথা শ্রবণ করব। উনি দূর দূরান্ত থেকে এসছেন, তাই অমৃত স্বরূপ ওনার ভাগবত কথা আমরা খুব আগ্রহী। উনি আসবেন, যথাসময় এসে গেছেন। আমাদের পাঠটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব। তাই বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামীর উপর শিখায় আপন মনে। কেউ কৃষ্ণ কথা জানে না, বোঝে না, তিনি পড়াশোনা জানে না। আমি এমন এমন লোকের সাথে সঙ্গ করেছি, জীবনে মনে হয় তারা বই ধরেও দেখেনি। তাদের কথা প্রতিটা কথা গীতার কথা হয়ে যাচ্ছে, তাদের প্রতিটা কথা চৈতন্য চৈতামৃত কথা হয়ে যাচ্ছে, তাদের প্রতিটা কথা ভাগবত কথা হয়ে যাচ্ছে। কেন হয় মা? তাই বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরুরূপে অন্তর্যামী শিখায় আপন মনে। অন্তর থেকেই জেলে দেয়। এই জন্য বলছেন, মহতের চরণতলে মস্তক অভিষিক্ত করো। যদি হরিকথা আনন্দ লাভ করতে চাও, যদি কৃষ্ণ কথায় সেই প্রেম পেতে চাও, অবশ্যই মহতের চরণতলে মস্তক অভিষিক্ত করো। তা না হলে হরিকথায় আনন্দ লাভ সম্ভব না। আবার কি বলছেন, সাধু গুরু কৃপা বিনে ভজন যোগ্য মন হবে না। বৈষ্ণব না করিলে কৃপা গোবিন্দ গ্রহণ করবেন না। সাধকের সাধনরতি, বৈষ্ণবে থাকিলে নিষ্ঠারতি, তারই হবে কৃষ্ণ সাধনা। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লভ মাত্র জীবের কৃষ্ণ প্রেমের উদয় হয়, সর্বসিদ্ধ হয়। কি বলছেন, এতটুক সময় আপনি হরিকথা শ্রবণ করুন। এখানে কি বলছেন, লভ কথাটি বলা হয়েছে। অনেকে বলছে ল মাত্র না, লভ। লভ কাহাকে বলে? আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, আর এই 11 সেকেন্ডকে বলা হয় একটা লভ। এতটুক সময় হরিকথা শ্রবণ করলে সর্বসিদ্ধ হয়। কোথায় বসে? মহতের পদতলে বসে হরিকথা শ্রবণ করলে। তাই সত্যি কৃষ্ণ ভজনের দেহ, ভজন সাধন সবার ভাগ্য হয় না। কখন কার মহতের কৃপা হয়ে যাবে সেও জানে না। তবে বলছে জানে না, কথা বললে হবে না মা। কারণ অবশ্যই পূর্বজন্মের কিছু স্বীকৃতি থাকা দরকার, কোনো মহতের কৃপা থাকা দরকার। আমরা কিন্তু একদিন এখানে এসে বসে যাইনি। এই যে হরিকথা শ্রবণ করছি, আমরা একদিন এখানে এসে বসে যাইনি। কত কত জন্মের কৃপা আছে, কত জন্মের আগানো আছে, তাও তো আমরা জানি না। কেন বাড়ি বসে ভালো ভালো সিরিয়াল দেখলে পারতাম? এখানে এসে বসে যাবো কেন ঠান্ডার বৃষ্টির ভিতর? বলছে শুশ্রূষুবি, কে শুনতে চায়? ভগবান অন্তরে বাধা পড়ে গেছে, চল পাঠে যাই, পাঠে যাই, পাঠে যাই। তাই এখানে এসে গেছি। নাহলে বলছে আরে ঠিক আছে, রাস্তায় বসে চায়ের দোকানে বসে আড্ডা করতাম। অর্থাৎ ভগবান অন্তরে বাধা পড়ে গেছে। কার কথা শুনতে হচ্ছে? ভগবানের কথা। কে শুনতে হচ্ছে? অন্তর্যামী ভগবান শুনছেন, তাহার কথা সেই শুনছেন। আনন্দ তো তখনই হবে, কারণ যত সময় জীবাত্মা পরমাত্মা মুখী না হবে, তত সময় তো ওই পূর্ণ আনন্দটা লাভ হবে না মা। হবে না তো, হয় না। আপনাদের হতে পারে, আমার তো হয় না। কারণ কোটি কোটি জন্মের অপরাধ তো, তাই হয় না। তাই বলছে, শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী। কেন হবে? চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবীর হইল ধন্য। এই বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে কবু তার নাহিক নিস্তার। বলছে এই জন্মে এই বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়। বলছে ছাড়, অভক্তের সঙ্গ কখনো করবে না।
কেন? কোটি কল্পে কবু তাহার নিস্তার। কারণ মহাপ্রভুর এত অবদান, এত করুণা, আমরা এরকম কিন্তু বসতে পারি নাই। কারণ অনার্পিত চিরাচরিত করুণায় করল অবতার, করুণায় অবতার করছে আমাদের। এই যে আমরা ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র সবাই একত্রিত হয়ে কথা শ্রবণ করছি, এটা অন্য যুগে ছিল না। এটা আমার মহাপ্রভুর অবদান। কত করুণা রে মা, কত কৃপা আমার মহাপ্রভুর, কত করুণা। কি না দিয়ে গেলেন? হেন অবতারে যার রতি না জন্মিল, সেই পাপী পৃথিবীতে এলো আর গেল। হয় না, হয় না তো। কারণ বিষয় এমনভাবেই পেয়েছে না মা, কারণ বিন্দুমাত্র হরিকথা শ্রবণের মনটা জন্মায় না। আমি বলছেন যে আরে এখানে এসেও কি হচ্ছে? যদি এখানে এসেও তোমার গৃহের কথা মনে পড়ে, যে বাড়িতে কি হচ্ছে, হয়তো কিছু অঘটন ঘটে গেল, কৃপা হলো না। আবার যদি দোকানে বসেও তোমার মনে পড়ে যে না, আমার তো ভাগবতে গেলাম না আজকে, কত কথা হচ্ছে, কত ভালো সাধুসঙ্গ হতো, ওখানেও কৃপা হচ্ছে। এখান থেকেও পাবে না, আবার ওখান থেকেও পেতে পারো। করুণায় করল অবতার, তা বলছেন নিচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে। চণ্ডাল দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল ব্রাহ্মণের শ্রেষ্ঠ হতে পারে যদি সে হরি ভক্তি পরায়ণ হয়। আমার কথা না, চৈতন্য চৈতামৃত কথা। তা বলছেন চৈতন্য ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবেই তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আগে থেকে সিদ্ধান্ত জানতে পারবে না কোনটা ঠিক কোনটা বেঠিক। যদি চৈতন্য ভক্তের নিত্যকর সঙ্গ, তবেই তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। কারণ সিদ্ধান্ত কি? মহাপ্রভুর আগে জানেন তো মা, আগে ই হতো কি, তর্ক হতো। পণ্ডিত ছিল নবদ্বীপে, কিন্তু বড় বড় পণ্ডিত। বাংলার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলা হতো নবদ্বীপকে, ওখান থেকে বড় বড় পণ্ডিত তৈরি হইত। ওখানে টোল ব্যবস্থা ছিল, ন্যায় মীমাংসী বড় বড় শাস্ত্রগ্রন্থ ওখানে পাঠ করা হতো, শেখানো হতো। যখন নিমাই কিন্তু একটা পণ্ডিত, তিনি আগের থেকেই কিন্তু হরি হরি কৃষ্ণ কৃষ্ণ বলেননি। তিনি এক সময় যদি কোনো বৈষ্ণব দেখতো, তাদের প্রশ্ন টস্ত করে একদম উল্টো পাল্টা করে দিত। কেন এটা করো, হ্যান করো, হঠাৎ করেই কিন্তু এসে কৃষ্ণ কৃষ্ণ বলে সে কাঁদেননি। নিমাই পণ্ডিত, শাস্ত্রজ্ঞান ছিল তার ভিতরে, এবং বড় বড় পণ্ডিত তার কাছে আসতো। কে আসছিলেন? দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি। উনি তর্কে যুদ্ধে সবাইকে হারাতো, যার কাছে যেত একদম তর্ক যুদ্ধে সবাইকে একদম পাটাপাট করে দিত। একজন বলেছেন নবদ্বীপে নবীন সন্ন্যাসী, অজানুলম্বিত ভুজ কনকাদ বধৌত, সংকীর্তন পিতরুগ্র কমলতক্ষ, বিশ্বম্বর দ্বিজবর যোগধর্ম পালয়, বন্দে জগৎগুরু প্রিয় কর করুণায় অবতার। বলছে একজন নবীন সন্ন্যাসী এসছেন, নবদ্বীপে হয়েছেন, বড় পণ্ডিত, তাকে কেউ নবদ্বীপে হারাতে পারেননি। আর উনি কেশব কাশ্মীরি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াত, কাকে তর্কে ঠকানো যায়। আরে তর্কে কি ভগবান মেলে নাকি? মেলে? উনি এসে গেছেন, তখন নিমাই নবদ্বীপের ঘাটে তার ছাত্রদের নিয়ে সেই মীমাংসী ন্যায়শাস্ত্র নিজে বলছেন, তাদের কাছ থেকে শুনছেন। এবং সে ছিল কি, একদম খালি গায়ে, একটা উত্তরীয় তার গায়ে ছিল না, এবং একটি ধুতি বস্ত্র পরা ছিল, তার উপনয়ন পৈতাটা গায়ের পর ছিল। সূর্য আকাশে তখন অস্তমিত, ডুবে যাচ্ছে, সূর্যের আলোটা একদম ওনার পিঠের পর পড়েছে, এবং মনে হচ্ছে কি কোটি চন্দ্র সূচির যে রূপ, নিমাইয়ের রূপটা তদ্রূপ। বসে আছেন একদম বিকালবেলা, রবি অস্তে যাবে, এই সময়টা একদল পণ্ডিত সঙ্গে এসেছেন।
কেশব কাশ্মীরি তখন ঢুকেছেন, বলছেন কে কোথায় নিমাই? সবাই বলছে হ্যাঁ গঙ্গার ঘাটে বসে আছে সুরধনির তীরে। সুরধনিকে দর্শন করছে, গঙ্গার দর্শন করছেন নিমাই। এমন সময় উনি এসে যখন হাজির হলেন, বলছে কে নিমাই? কেউ কোনো কথা বলছে না, বসে আছে। এমন সময় বললেন একজন, এই আমাদের নিমাই পণ্ডিত। কই এই বালক? ওনার কথাটা সম্বোধনটা ছিল কি? এই বালক। একদম তো একদম শিশু, এর সাথে এসছি আমি তর্কযুদ্ধ করতে, শাস্ত্রযুদ্ধ করতে? হ্যাঁ, একদম তাচ্ছিল্য দৃষ্টিতে বলছেন হ্যাঁ ঠিক আছে। নিমাই কিন্তু কোনো কথাই বলছেন না, চুপচাপ গঙ্গাকে দর্শন করছেন। তখন বলছে এই শিশু, তুমি কথা বলবে না আমি কথা বলবো? তুমি শাস্ত্র নিয়ে আগে কথা বলবে না আমি তোমাকে প্রশ্ন করব? তিনবার বলার পর বললো যে আপনিই বলুন, কি শুনতে চাও? কি নিয়ে আলোচনা হবে? সুরধনির সামনে বসে আছি তো, সুরধনিরকেই আপনি, সুরধনি গঙ্গা নিয়েই আপনি ব্যাখ্যা করুন। যার কাছে বসে আছি সেটা নিয়েই কথা বলুন, বাইরের আর কি দরকার? সুরধনির তটে আছি। কেশব কাশ্মীরি সঙ্গে সঙ্গে গঙ্গার স্তব করছেন এবং গঙ্গার 100টা শ্লোক আওড়ালেন। সঙ্গে সঙ্গে উনি রচনা করলেন শ্লোকটা, বলছেন অহর্নিশি বলে যাচ্ছেন। বলতে বলতে যখন থেমে গেল, তুমি কি কিছু বুঝছো আমার কথা? আমি কি বললাম? আমি যে শ্লোকগুলো বলছি তুমি কি কিছু বুঝতে পারছো? বলছে বুঝতে আমি পারিনি, তো আপনি যা বলেছেন সব ঠিক ছিল, কিন্তু আপনি যখন তার টিকাটা করলেন না, আপনি মন গড়া টিকা করলেন গঙ্গা। বলছে কোথার থেকে? উনি 100টা শ্লোক বলে গেছে, মাঝ থেকে যখন 60 থেকে 70 নম্বর শ্লোকে গেছেন, ওটা মহাপ্রভু নিজে আওড়াচ্ছেন, ওনার শ্লোক কিন্তু নিজের রচয়িতা। বলছেন এখানে এখানে আপনার টিকায় ভুল ছিল। বলছে আপনি বলুন। উনি আবার সেই টিকাকে নিজে তৈরি করতে লাগলেন, বলতে লাগলেন। এমন সুমধুর ভাষ্য ছিল মহাপ্রভুর, যেমন কেশব কাশ্মীরি তন্ময় হয়ে তাকিয়ে আছেন মহাপ্রভুর দিকে। বলছে কি অমৃত বহে তোমার মুখে। তাকিয়ে আছেন, বলছেন আপনি পণ্ডিত হয়েছেন। পণ্ডিত হয় কেন? সরস্বতী, উনি ছিলেন সরস্বতীর বরপুত্র কেশব কাশ্মীরি। আর কেউ সরস্বতী থেকে ঊর্ধ্বে যায়, সরস্বতীও তার চরণে পড়ে। উনি শুধু এই কথাটা বললেন, সরস্বতীও তার চরণে পড়ে। যান, আপনি এখন অসুস্থ, আপনি গৃহে যান, কাল সকালে আপনার সাথে আবার হরিকথা হবে, ফিরে যান। উনি ফিরে গেলেন, সরস্বতীর আহ্বান করলেন, সরস্বতীর ধ্যান করে উনি সরস্বতীকে গৃহে আনলেন। বললে মা, জীবনে কখনো কারো কাছে হারি নিয়ে কেন করলে? তুমি কেন আমার জিহ্বা থেকে সরে গেলে? বলছেন যাব না। তুমি যার সাথে তর্ক লেগেছো কে জানো? ও তো আমার প্রাণপ্রিয় প্রভু গো। আমি তার সামনে তোমায় কি করে তর্কে জিতাই? হ্যাঁ, কি করে জিতাবো তোমাকে আমি? এখনো সময় আছে, তুমি সেই তার চরণে জীবিকাও। কোনো কথা বললেন না। পরদিন রবি উদিত মণ্ডলে মহাপ্রভু গঙ্গায় স্নান, সুরধনিতে স্নান করতে এসছেন। মহাপ্রভুর চরণতলে পড়ে গেলেন, কৃপা করুন প্রভু। আর দেখলো তার নয়নে প্রেম বন্যায় অশ্রুতে ভেসে যাচ্ছে, কৃপা হয়ে গেছে। কলে পাণ্ডিত্যে ভগবান মেলে না। আমি গীতা জানি, আমি শাস্ত্র জানি, আমি ভগবত কথা জানি। এটা কি হয়? এটা হচ্ছে জ্ঞানের অহংকার হয়ে যায়। তাই বলছেন মহতের কৃপা বিনাই কোনো কার্য সিদ্ধ নাই হয়। কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার না হয় ক্ষয়। মহতের কৃপা বিনা কোনো কার্যই সিদ্ধ হয় না। তাই বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই সেই জীব সাধুসঙ্গ করায়। কারণ কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, হরিকথায় যদি কারো শ্রদ্ধা হয়, হয়ে যাবে। শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবের সাধুসঙ্গ করায়। অর্থাৎ হরিকথায় তোমার রুচি, নাম ও গানে সদা রুচি। রুচিটা জন্মাবে কোথায়?
নাম গানে, নাম গানেই রুচি। যখন বললে তোমার রুচি জন্মাচ্ছে, শ্রবণে রুচি হচ্ছে, তোমার অন্তরে সেই প্রেম হচ্ছে নাম শ্রবণে, তখনই মনে করবে ভগবান তোমাকে কৃপা করছেন। অর্থাৎ ভগবান বাধা পড়ে গেছে, হ্যাঁ চলো ভালোই হচ্ছে। যে অন্তরে আমরা সবাই নাম শ্রবণ করছি, যখন এই যারা নাম করবেন ওরা নাম করছে, আমরা বসে নাম শ্রবণ করছি, দেখবেন কেউ কেউ নাম একটু রাগিনী হচ্ছে যে ধরে বসলো। আরে না বাবা, তুমি অভক্ত, ওর ভিতর তো ভক্ত আছে, আগে তার চরণ স্পর্শ করো, যদি তোমাকে সায় দেয় তারপর তুমি ধরো, যদি তাকে ধরে ফেলো সেই প্রেম থেকে যে সরে যায় তাহলে তোমার নাম অপরাধ হয়ে যাবে। এত সহজ ব্যাপার না মা। ভগবত ভক্তিটা একদম কাচের মতো, যখন ঠুন লাগবে তখনই একদম ভেঙে যাবে। কারণ এটা মহতের কৃপায় হয়, আবার মহতের যদি একটু রুষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার লীন হয়ে যায়। তা বলছেন নিষ্ঠা হতে শ্রবণাদ রুচি উপায়, রুচি উপজয়, রুচি হইতে ভক্তের হয় প্রচুর, হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণের পিতাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। যখন প্রেম গাঢ় হবে তখন সেই ভাব গাঢ় হবে, তখন প্রেম নাম হবে। অর্থাৎ সংকীর্তন আরম্ভে আমার অবতার, অনন্ত ব্রহ্মাণ্ডে মুই বহিতার নাম। বলছেন কৃষ্ণ যদি ছোটে ভক্ত ভক্তি মুক্তি দিয়া, তবু প্রেম ভক্তি না দেন রাখিয়া, রাখেন লুকাইয়া। বলছে সব তোমাকে দিয়ে দেবো, টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও। ভগবান বলছে সব দিয়ে দেবো, নিয়ে যাও, যত টাকা চাও নাও। দিয়েছিল না? কাকে দিয়েছিল? প্রহ্লাদকে দিয়েছিল ভগবান, যে নাও টাকা নাও, কত সম্পত্তি চাও। যখন হিরণ্যকশিপুকে বধ করে কোলের পর বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে বলছেন আর তার সারা শরীর জিহ্বা দিয়ে লেহন করছেন, নম্রিত মানুষ, সিংহরূপ, অর্ধেক অর্ধেক মানবরূপ, কোলে বসিয়ে দিয়েছে। বলো প্রহ্লাদ কি চাও, কত টাকা চাও, কত সম্পত্তি চাও, সব দিয়ে দাও। প্রহ্লাদ অতটুক ছেলে বলছেন প্রভু গো, সম্পত্তির জন্য তো হরিভজন করি না, আমার বাবার তো অনেক সম্পত্তি, সম্পত্তির জন্য তোমাকে বসতে যাব কেন? তাহলে আমাকে চাও, আমাকে চাও, আমি তোমার হয়ে যাব। বলছে না, যেদিন থেকে আমি ওই দৈত্যের কোলে বসে বলেছি আমার প্রভু বংশীধারী, আমি আর কারি বা ডরি, সেদিন থেকেই তো তুমি আমার হয়ে গেছো, নতুন করে তোমাকে চাইবো কেন? বলছেন তাহলে কি চাও? বলছেন আমার বাবা জ্যাঠা যে তোমার কাছে যে অন্যায় করেছে, তুমি তাদের তোমার পাদপদ্মস্থান করিয়ে দিও। বলছেন প্রভু গো, প্রভু বলছে, নৃসিংহ ভগবান বলছে প্রহ্লাদ এটা আমি পারবো না। কেন পারবে না ঠাকুর, কেন পারবে না? বলছে না, যেটা হবার হয়ে গেছে সেটার জন্য আর বলবো কি করে? কি করে হলো? আমার বাবা যেটা যে অন্যায় করলো সেটা তার হয়ে গেল, মুক্তি হয়ে গেল। বলছে যে বংশে একটা হরিভক্তের জন্ম হয়ে যায় সে বংশের আর উদ্ধার হতে কোনো চেষ্টা হতে হয় না, এমনি তার উদ্ধার হয়ে যায়। জয় নিতাই জয় গৌর, রাধা মাধব, আমি আছি, আবার থাকবো। আজ উনি এসছেন আমাদের মাঝে, ওনার মুখে হরিকথা শ্রবণ করব, অমৃত সুধা শ্রবণ করব। আপনারা সশ্রদ্ধভাবে এবং দৃঢ়চিত্তে ওনার মুখে সেই অমৃত কথা শ্রবণ করবেন। জয় নিতাই জয় গৌর, জয় জয় রাধা মাধব। বাঞ্ছাকল্পতরুভচ্চ কৃপা সিন্ধুভ্যবচ পতিদানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমঃ। জয় জয় নিতাই গৌর, সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন।